হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। যদিও ভালো এবং সুস্থ কেউই নেই। হ্যাঁ, মানসিকভাবে তোমরা সবাই যে খারাপ আছো সেটা ভালো মতনই বুঝতে পারছি। তোমাদের কমেন্ট দেখে, তোমাদের চিন্তা দেখে অবশ্যই বুঝতে পারছি। কারণ সুতপা তোমাদের ভালোবাসার মানুষ, তাই তো? ভালোবাসার মানুষ। সেই মানুষটা এমন একটা মানুষ যে তার কাজের ক্ষেত্রে মানে বিন্দুমাত্র অনীহা করে না, বিন্দুমাত্র কোনো অবহেলা করে না। সে শারীরিক পরিস্থিতি হোক, মানসিক পরিস্থিতি হোক, পারিবারিক পরিস্থিতি হোক, যে কোনো খারাপ পরিস্থিতি কিন্তু সে ভিডিও করে এবং তার অস্তিত্ব হচ্ছে এই চ্যানেলটা। তাহলে সেই মানুষটা যখন বিগত কালকের থেকে কয়েক ঘন্টা হয়ে গেল, 24 ঘন্টার উপরে হয়ে গেল, 30-35 ঘন্টা হয়ে গেল যে ভিডিও দিচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে তোমাদের তো চিন্তা হওয়ার কথাই, তাই না? তোমরা সুতপাকে ভালোবাসো। আচ্ছা, এত চিন্তা করার কোনো কারণ নেই। আমি বলছি তোমাদেরকে, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে সুতপাকে সামলাও, সুতপাকে বোঝাও, সুতপাকে বলো, ওর ভিউয়ার্সরা ওকে ভালোবাসে, ও চিন্তা করছে, অনেক কিছু তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাচ্ছ। আচ্ছা, সেগুলো কিন্তু সবই সুতপাকে জানানো হবে এবং সুতপা সবই দেখতে পাচ্ছে এবং সুতপা কিন্তু সবই বুঝতে পারছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। আমরা কন্ট্রোভার্সি করি, আমি কমপক্ষে কারোর ভেতরে খবর নিয়ে এসে একদমই বিক্রি করাটা পছন্দ করি না বা করিও না। কারণ আমার যদি দূরদর্শিতা থাকে তাহলে আমি মানুষকে দেখে, মানুষের ভিডিও দেখে, মানুষের চরিত্র দেখে, মানুষের কথা বলার ধরন দেখে আমি বুঝতে পারবো ওই মানুষটা কি বলতে যাচ্ছে, ওই মানুষটা কি করতে যাচ্ছে, ওই মানুষটা কি বের করছে, ওই মানুষটা কি লোকাচ্ছে, ওই মানুষটা কি ঢাকতে যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারি। তো সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে দেখে বুঝবে এবং সেখানে নিয়ে সেটাকে নিয়েই সমালোচনা করবে এবং কাটাছেড়া করবে, তাই তো? আমারও যেটা সুতপার ক্ষেত্রে মনে হচ্ছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই। কালকে যখন তুমি লাইভটা দেখলে, তুতলির লাইভ দেখলে, তখন তোমাদের একটা কথা ভালো করে আমি বলে দিই যে এই যে সেই মল বারাসাতের, এই যে সেই মল বারাসাতের, এই যে সেই মল, চেনো কি তোমরা সবাই সেই মলটাকে? চেনো? কে চেনো, কে চেনো? সোশ্যাল মিডিয়াতে সে চিৎকার করে বলা। সুতপার হাজবেন্ড প্রথমে যে জায়গাটাতে কাজ করতো সেই জায়গাটা অ্যাড্রেস যখন রিভিল হয়ে গেছিল, তখন কিন্তু সুতপা এখানে বলেছিল যে তার প্রাণহানি হতে পারে, তাকে অ্যাটাক করা হতে পারে, তার উপরে অনেক কিছু হতে পারে। সেই জন্য কিন্তু সুতপা এখানে বলেছিল যে আমার হাজবেন্ডের জায়গা কেন রিভিল করা হচ্ছে। আমি এটা একদম সহমত, কারণ কারোর কর্মক্ষেত্রকে রিভিল করাটা ঠিক নয়। কারোর কর্মক্ষেত্রকে, সে বেসরকারি হোক, সে সরকারি হোক, সবাই যেখানে যেখানে কর্মরত, সে যে কোনো প্রাইভেট কোম্পানি হোক, যে কোনো জায়গায় হোক, তাদের কর্মক্ষেত্র রিভিল করা সোশ্যাল মিডিয়াটা বিশাল বড় অপরাধ। তিনি প্রথম তার লাইভের প্রথম ওয়ার্ডে ছিল কে চেনো এই মল, কে চেনো এই মল। তারপরে এসে বলা হলো যে এই মলে সেই মানুষটা কাজ করে, এটা বলা হলো। দেখো, তোমরা বলবে অনেকেই তো জানতো, অনেকেই যে জানতো যে সুতপার বর ওখানটায় কাজ করে। কত পার্সেন্ট জানতো? 30% জানতো। মানলাম তোমাদের কথা তো 50% জানতো, আরো 50% মানুষ তো জানতো না। কালকের পর থেকে 100% মানুষই জানে যে সুতপার বর ওই জায়গাটাতে কাজ করে, ওই মলে কাজ করে। তাহলে আমার মনে হয়, যেটা আমি মনে করছি, যে সুতপার বরের উপর যদি কোনো রকম শারীরিক কেউ আঘাত হানতে চায়, তাহলে আরামসে আনতে পারে। কারণ সুতপার উপরে যে সবার রাগ, সুতপার পেছনে যে সবাই ধরে পড়ে আছে, সেটা তো ভিডিওর মাধ্যমেই বুঝি। সে যে আক্রোশ, সেটা ভিডিওর মাধ্যমেই বুঝি। সুতপার সাথে সাথে সুতপার যেহেতু বাচ্চা নেই, সুতপার হাজবেন্ডকে পর্যন্ত সবাই অ্যাটাক করে, সেটাও আমরা ভালো মতন বুঝি। তা কিছু মানুষের কথাতে, কিছু মানুষের প্ররোচনায় আমরা কন্ট্রোভার্সি করি। তো আমাদের কন্ট্রোভার্সি দরুন কিছু মানুষ সেগুলোকে একদম মনের মধ্যে লাগিয়ে নেয়, মাথার মধ্যে বসিয়ে নেয়, এবং মেন্টালিটিটা এমন হতেই পারে যেই মেন্টালিটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলে, সেই মেন্টালিটি কিন্তু ভিউয়ার্সদের মধ্যেও প্রবেশ করে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা অ্যান্টি সুতপা, তারা এমন অনেক কথা বলে, যখন এত উগ্রতা দেখায়, তখন কিছু ভিউয়ার্সও কিন্তু এমন কমেন্ট করে খুব উগ্রতার সহিত। তার মানে এখন যারা জানতে পারলো সুতপার হাজবেন্ড ওখানে গিয়ে কাজ করে, তাহলে হতেই পারে সুতপার হাজবেন্ডের উপরে কোনো অ্যাটাক হতে পারে, হতেই পারে। তাই না? অস্বাভাবিক তো কিছু নয়। এটা হচ্ছে প্রথম আমার আপত্তিজনক, মানে যেটা আমার আপত্তি লেগেছে, এবং সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। কালকের থেকে সময় পাইনি, যাই হোক, সকালে অন্য একটা বিষয় ভিডিও দিয়েছিলাম। কর্মক্ষেত্র রিভিল করা বিশাল বড় অন্যায় কাজ, অপরাধের কাজ, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং বলে রাখলাম। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সে ম্যান টু ম্যান কথা বলতে চেয়েছে, সুতপার হাজবেন্ডের সাথে সে কথা বলতে চেয়েছে, ভালো কথা। তোমার সুতপা হচ্ছে ওর বাড়ির সম্পর্কে, বাচ্চা সম্পর্কে, পরিবারের সম্পর্কে নোংরা কথা বলেছে, ঠিক কথা। তোমার মনে হয়েছে তুমি ওর সাথে কথা বলবে, কারণ সুতপার হাজবেন্ডই হচ্ছে সুতপার গার্জিয়ান, অবশ্যই তার সাথে কথা বলবে। কিন্তু গার্জিয়ান হিসেবে যে কথা বলার জায়গাটা, সেই জায়গাটাকে তার কর্মক্ষেত্র, কোনোদিনও সেটা হতে পারে না। আমরা মানসিকভাবে যদি সুস্থ মানুষ হয়ে থাকি, তাহলে সেই জায়গাটা আমরা চুজ করতে পারি না। আমরা কল করব, ফোন নম্বর সবার কাছে আছে। একটা ফোন নম্বর ব্লক থাকলে আরও একটা অন্য নম্বর দিয়ে আমরা কল করতে পারি। কল করে আমরা বলতে পারি আপনার সাথে আমি বসতে চাই, না হলে কিন্তু আমরা পদক্ষেপ হচ্ছে কোর্টে যাচ্ছি, বা জিডি ফাইল করছি, বা এফআইআর করছি, বা যাই করছি না করছি, কেস করছি, যাই করছি না কেন, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে আপনাকে জানানো এবং আপনার সাথে ম্যান টু ম্যান কথা বলা। হতেই পারতো, সেটা কথা বলতে পারতো, একটা জায়গা ঠিক করতে পারতো, বলতে পারতো।
তাহলে একটা ব্যাপার হতো। কিন্তু ইচ্ছাকৃতভাবে তার কাজের জায়গাটাকে হ্যাম্পার করার এর উদ্দেশ্য হতেই পারে যে কালকে যে ঘটনাটা ঘটিয়ে এসেছে, দেখো প্রথম কথাই বলেছে আমরা প্রমাণ পাইনি, তার সাথে কথা বলেছে, তাও যদি মনে করলাম যে হ্যাঁ সে সুতপার বরের সাথে কথা বলেছে, তাহলে কি কর্মক্ষেত্রে গিয়ে যদি এরকমভাবে কথা বলে তাহলে হতেই পারে সুতপার বরকে কালকেই ওখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, কালকেই ওই মল থেকে সুতপার বরকে চাকরি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। হতেই পারে অস্বাভাবিক কিছু না, কেন তোমার জন্য অন্য কেউ এসে এখানে গন্ডগোল করবে সেটাই মেনে নিতে পারবো না। ওটা সরকারি চাকরি নয়, ওটা বেসরকারি মানুষের আন্ডারে কাজ করছে। হতেই পারে সুতপার বরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, বা হতেই পারে সুতপার ওরা চলে আসার পরে সুতপার বরকে বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে। যদি কটাক্ষের শিকার হয়ে থাকে তাহলে মনে করো দাদার যদি বিপি হাই হয়ে থাকে, দাদা যদি শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে থাকে, দাদা যদি শরীর অত্যন্ত পরিমাণে খারাপ হয়ে যায়, এগুলো তো আমরা এখনো পর্যন্ত ভিডিও পাচ্ছি না, আমরা জানছি না। হতেই পারে সুতপার হাজবেন্ডের শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, হতেই পারে সুতপার হাজবেন্ডের বিপি হাই হয়ে গেছে, হতে পারে, হওয়ার কিছু অনেক কিছুই হতে পারে। ইচ্ছাকৃতভাবে তার চাকরিটা খাওয়ার জন্য, ইচ্ছাকৃতভাবে তার চাকরির উপরে হ্যাম্পার করার জন্য, মানে তার চাকরি যেন চলে যায় এই মানসিকতার জন্যই কিন্তু সে ওই জায়গাটাতে গেছে। আমি যদি চাই তার কর্মক্ষেত্র থাকুক, কিন্তু আমি চাই ম্যান টু ম্যান কথা বলে, তাহলে আমি কি করব? তাহলে আমি একটা জায়গা সিলেক্ট করব, সেখানে গিয়ে কথা বলবো। কেন আমি কর্মক্ষেত্রে যাব? কারণ আমি চাই তার কর্মক্ষেত্রটাকে নষ্ট করতে। এটা পাবলিক কাজ, যখন তখন যে কেউ তার কাছ থেকে বের করে দিতে পারে। হতেই পারে অনেক কিছু হতে পারে, কাজটা চলেই যেতে পারে, হয়তো চলেও গেছে, এই কথাটা আমি বলে রাখলাম তোমাদেরকে। লাস্ট একটা কথা বলছি তোমাদেরকে, সেটা এই যে সুতপাকে নিয়ে তোমরা এতটা চিন্তা করছো, স্বাভাবিক কথা, তোমাদের চিন্তা করার কথা, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, সুতপা সাময়িক ঝড়ে যখন আসে বিধ্বস্ত হয়, সুতপাও মানুষ কিন্তু বিধ্বস্ত হয়, কিন্তু ওই মানুষটাকে পিষে ফেলার মতন ক্ষমতা ওয়াইটিতে কারোর হয়নি। যখন দেখছো ওই মানুষটা যখন ঝড় তুলে দেয়, কথা দিয়ে যখন মানুষের সব কিছু টেনে বের করে নিয়ে আসে, যখন মানুষটা যখন কথা বলে অন্যান্য মানুষরা রীতিমতন ভয় পায় যে এই না হলে, দেখো ভয় যদি না পেতো তাহলে একটা মানুষের পিছনে 50টা মানুষ পড়ে থাকতো না তো। একটা মানুষকে দাবানোর জন্য একটা মানুষই যথেষ্ট, তাহলে একটা মানুষকে দাবানোর জন্য কেন 50টা মানুষ ডেলি ভিডিও নামাচ্ছে? কি কারণে? কারণ মানুষটার মধ্যে কোনো নিশ্চয়ই এমন কিছু আছে যে দাবাতে পারছে না, কোনো মতেই দাবাতে পারছে না। এবং সেই মেয়েটা যখন গত 35 ঘন্টা ধরে যখন ভিডিও দিচ্ছে না, তার মানে পরিবেশটা আমাদের শান্ত হয়ে আছে। কিছু এই মানুষের শান্তটাকে মানুষে ভাবছে জয়, আনন্দ, ফুর্তি, আর মানে বলছে ভয় পাওয়া, এগুলো বলছে। কিছু মানুষ বলছে ভেতরে সেটিং করে সুতপা ক্ষমা চেয়ে নিয়েছে। আরে ক্ষমা মাই ফুট! যে মানুষটা হাইকোর্ট অব্দি দৌড়াচ্ছে, যেই মানুষটা দিল্লি অব্দি দৌড়াচ্ছে, এখনো পর্যন্ত ক্ষমা চায়নি, সে তুতলির কাছে ক্ষমা চাবে, তুতলির বরের কাছে ফোন করে ক্ষমা চাবে? আমার তো বিশ্বাস হয় না। জানি না, হয়তো তারা স্বপ্ন দেখেছে, সুতপাকে নিয়ে সারাদিন চিন্তা করে হয়তো স্বপ্ন দেখেছে। তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সুতপা ব্যাক করবে, এবং যে সুতপার উপরে আঘাত করেছে, যে তুহিন দাদার কর্মক্ষেত্রের উপরে আঘাত করেছে, যে অ্যাড্রেস রিফিল করেছে, যে মনে করেছে যে আমি কি বা করে ফেলেছি, মানুষের পাবলিকের সামনে নিজের রেপুটেশনটা বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য, এটা রীতিমতো একটা ইনকাম। তোমরা কিন্তু কিচ্ছু ভাবে না যে ইনকাম ছাড়া আর কিছু, সম্পূর্ণটা ইনকাম করার নতুন কন্টেন্ট খোঁজার জন্য এটা করেছে। ওর এখন টাকার দরকার, কেন সুতপার এগেন্স্টে ও কেস করবে, টাকা তো আনতে হবে। কি করতে হবে? একটা কিছু মানে কি বলবো, সেন্সেশন তৈরি করতে হবে, যেটাতে প্রচুর ভিউয়ার্স ওর কাছে পৌঁছে যায়। সেটা করতেও পেরেছে এবং করছেও, ইনকামও হচ্ছে। তো সেই ইনকামের দরুন এমন কিছু করে ফেলেছে, এমন কিছু করেছে, ওই জন্যই আমি বলছি পরিবেশটা একটু শান্ত না। ঝড় আসার আগে পরিবেশটা থমথমে হয়ে থাকে না? একটু থমথমে কিন্তু হয়ে থাকে, দেখবে ঝড় যখন আসবে পরিবেশটা কিন্তু থমথমে হবে। তাই সে যখন আনন্দ করছে যে সুতপা ভয় পেয়ে চুপ আছে, আর আমার যেখানে মনে হচ্ছে যে পরিবেশটা থমথমে, কারণ বিশাল বড় একটা ঝড় উঠবে, বিশাল বড় একটা ঝড় উঠবে, যেই ঝড় এরা সামলাতে পারবে না, আমার মনে হয় না সামলাতে পারবে। ঝড় একটা উঠবে, ওই মানুষটা যতটা শান্ত হয়ে আছে, ওই মানুষটা তত জোরে ব্যাক করবে, তত জোরে আঘাত হানবে, এটা আমি তোমাকে কথা বলে দিয়ে গেলাম। এত তোমরা চিন্তায় কিছু পড়ো না, এত টেনশনে কিছু পড়ো না। সাময়িক সে টেনশনে আছে, সাময়িক হয়তো তার পরিস্থিতি খারাপ আছে, কারণ তার কর্মক্ষেত্র নিয়ে একটু টানাপোড়ান চলছে, সাময়িকভাবে সব কিছু হচ্ছে, কিন্তু রিটার্ন ব্যাক হবে। সেই মেয়েটাকে কিন্তু ভেঙে ফেলতে কেউ পারবে না, তার মানসিকতা ভেঙে ফেলতে কেউ পারবে না। সেই মানুষটাকে পিছু হটে এক পায়ে হটেছে বলে এটা কিন্তু ভেবো না যে অপরপক্ষে মানুষের জয় হয়েছে, না, সে ব্যাক করবে। আর এমনভাবে সে রিটার্ন আসবে, উড়ে যাবে সব উড়ে যাবে। আজকে যে বড় বড় বাতেলা মারছে না, এই যে কলারটা উঁচু করে বলছে না সবার এগেনস্টে করবো, যদি সত্যি ওর দম থাকতো, আইনের উপরে তার ভরসা থাকতো, আইন যা করবে আমি সেটাই মেনে নেবো, সেটাই করতো, তাহলে কর্মস্থানে যেত না। ও নিজেও জানে আমি যদি আইনের দ্বারস্থ হই, আমি যদি কেস করি, আর রিটার্ন কেস যদি সুতপার আবার এগেনস্টে করে, আমি ডুবে যাব। কারণ সুতপার এগেনস্টে শয়ে ভিডিও তার চ্যানেলে,
তার চ্যানেলে সুতপার এগেনস্টে শয়ে শয়ে ভিডিও তার চ্যানেলে, নোংরার থেকে নোংরা ভিডিও তার চ্যানেলে। সুতপা 2টো কি 3টা ভিডিও করেছে, ব্যাস ফেটে সব কিছু হাতে এসে গেছে। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো কি বোঝাতে চাইছি? আমি আর বেশি কিছু বলতে পারলাম না, এতটুকু বলবো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, সঠিক সময়ের অপেক্ষা করো এবং ভালো ঠাকুরের কাছে প্রার্থনা করো মেয়েটা যেন ভালোভাবে সুস্থভাবে এবং যেই ঝড়টা নিয়ে আসতে চলেছে সেই ঝড় যেন সবাই সামলাতে পারে, তাই তো? যাই হোক, এর বড় কিছু বলতে পারলাম না, এর বেশি কিছু আমি বলতে পারলাম না। তো কারোর কর্মস্থানে গিয়ে তা কারোর রুজি রুটি কেন সুতপার পেটের ভাত আর আমাদের শেরু বাবার পেটের ভাত কিন্তু ওই টাকার থেকেই আসে। কারোর রুজি রুটির ওপরে প্রভাব ফেলা কতটা মানে অপরাধমূলক কাজ, সেটা তো সময় বলবে, সেটা সময় বলে দিবে। তো চিন্তা আমি এই ভিডিওটা এই কারণেই করলাম যে মেয়েটাকে নিয়ে তোমরা এতটা চিন্তা করো না, জানি চিন্তা করাটাই স্বাভাবিক, মেয়েটাকে নিয়ে স্বাভাবিক, তোমরা খুব ভালোবাসো সেই জন্য চিন্তা করছো, কমেন্ট করছো, তাই বলছে চিন্তা করার কোনো কারণ নেই। ও সুস্থ থাকবে, ও ভালো থাকবে, ওর রিটার্ন ব্যাক করবে, ও ঝড় নিয়ে আসবে, সেই আশাতেই কিন্তু আমরা সবাই বুক বেঁধে বসে আছি, তাই তো? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।